হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগ এখান থেকে শুরু করছি। এখন সময় ওই সকাল 7:30টার মতো, আর ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। তবে যা হয় আর কি, আমি আর বাবু মিলে শুয়ে শুয়ে কাটালাম কতক্ষণ। তারপরে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে আসলাম। এখনও দেখো রাত্রে চুল বাঁধা এগুলো কিন্তু খুলিনি, আর বিছানাও পড়ে রয়েছে। ওপরে ঘুমিয়েছি, যেহেতু এখন গরম পড়ছে, টিনের ঘরে ঘুমিয়েছি। পরে যাব ওপরের বিছানাটা ঠিক করতে, আর এখন আগে নিচের বিছানাটা ঠিক করে নিই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো বিছানার অবস্থা কিন্তু ঠিক এই রকম রয়েছে, একদম এলোমেলো হয়ে পড়ে রয়েছে। চলো আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। বলতে বলতে এক তুড়িতে কিন্তু আমার বিছানাটাও গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার বাবুর জন্য বিছানাটা পেতে নিয়েছি। এভাবে বিছানাটা গোছানো থাকলে কিন্তু মনে হয় যেন অর্ধেক কাজ ফুরিয়ে গেছে। আর এই যে দেখো, এখানে ওষুধের ড্রয়ারটা এখন রেখে দিলাম। ওকে এখন ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো। সকাল থেকে যেহেতু মায়ের কাছেই রয়েছে, এবার ওকে আগে ফ্রেশ করাবো, তারপরে আমরা চা খাবো। চলো। ভিডিওর ক্যাপশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে যে আমি আমার বাবুর ঘাড় এত তাড়াতাড়ি কিভাবে শক্ত করেছি, আর ওকে কবে থেকে সলিড খাবার দেওয়া শুরু করব। তো ভাবলাম চলো আজকেই তোমাদের ভিডিওতে উত্তরটা দিয়ে দিই। একজন বন্ধু আমাকে কমেন্টে বলেছিলে যে তোমার বাবু কি সুন্দর ওষুধ খেয়ে নেয়, কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না। তার বয়স হয়তো 2 থেকে 3 মাস হবে। তো জানো তো ওই টাইমটা, মানে ওই 3 মাস বয়সী 2.5 মাস বয়সী যেই টাইমটা আমার বেদের ছিল, সেই টাইমটায় কিন্তু ও একদমই ওষুধ খেতে চাইতো না। ওষুধ দিলেই পিচ পিচ করে সব বাইরে ফেলে দিত, কিন্তু এখন আবার দেখছি ওষুধটা খেয়ে নেয়। তাই আমি বলবো যে তোমার বাবুকে একটু টাইম দাও, হয়তো আর কদিন পর থেকে কিন্তু ব্যাপারটা পুরোটাই ঠিক হয়ে যাবে। আর নিউবর্ন বেবিদের ঘাড় কিভাবে তাড়াতাড়ি শক্ত করবে সেটার জন্য কিন্তু বেশ ভালো ভালো টিপস আজকে আমি তোমাদের দেব, যেটা আমি ফলো করেছি, আর যার জন্য কিন্তু আমার বাবুর ঘাড় তাড়াতাড়ি শক্ত হয়ে গেছে। সেটাই তোমাদের বলবো, তোমরাও ফলো করে অবশ্যই দেখতে পারো। প্রথমত, টামি টাইম দেওয়া, মানে ওকে যখন আমি নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম, মাত্র 10 থেকে 15 দিন বয়স ছিল। সেই 15 দিনের আগেই বলতে পারো আমি কিন্তু ওকে একটু একটু করে টামি টাইম দিতাম। তোমরাও তোমাদের বেবিদের যত তাড়াতাড়ি টামি টাইম দেওয়াটা শুরু করবে, দেখবে ওরা কিন্তু নিজের থেকে উঠতে চেষ্টা করবে, ঘাড়টাকে সাপোর্ট রাখতে চেষ্টা করবে। তাই জন্য কিন্তু ঘাড়টাও খুব তাড়াতাড়ি শক্ত হবে। আস্তে আস্তে করে বাড়িয়ে বাড়িয়ে এখনও অবধি কিন্তু ওকে দিনের বেশ খানিকটা টাইম আমি টামি টাইম দিই, যাতে করে ওর ঘাড়টা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গেছে। আর দ্বিতীয়ত, অনেকে বলে না বাচ্চাকে বেশি কোলে নিতে না, তাহলে নাকি বাচ্চার অভ্যাস খারাপ হয়ে যাবে। সেটা একদমই করবে না। আচ্ছা, বাচ্চারা তো এখনই কোলে উঠবে, বড় হলে কি তারা কোলে উঠতে চাইবে? তো বাচ্চাকে একভাবে বিছানায় বেশিক্ষণ শুয়ে রাখাটাও ঠিক না, তাতে কিন্তু ওদের কোনো রকম অ্যাক্টিভিটিস হয় না। তোমরা যখনই ওকে কোলে নেবে, ঘাড়ের মধ্যে করে সোজা করে ধরে রাখবে, তখনও কিন্তু ওরা নেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, নিজেরা নিজেদের ব্যালেন্স করতে শিখবে। সেই কারণে কিন্তু একভাবে ওদেরকে কোলে না শুয়ে রেখে চেষ্টা করবে মাঝে মধ্যে কোলে নিয়ে ঘোরানোর, ঘাড়ের ওপর রেখে ঘোরানোর, তাতে কিন্তু বেশ তোমরা অনেকটা ভালো ফল পাবে। জানো তো আজ বাড়িতে একদম সিম্পল রান্নাবান্না হয়েছিল ভাত, তার সাথে হয়েছিল আলু ভাজা আর শাক ভাজা, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে একটা পাতলা তরকারি, আর তার সাথে হয়েছিল আমের টক। যাই হোক, সকাল থেকে এত পচা গরম পড়েছিল, একদমই ভালো লাগছিল না। শেষমেশ কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে এই যে দুপুরের পরে কিন্তু অনেকটা বৃষ্টি নেমেছে, আর ভীষণ ভালো ঝড় বৃষ্টি হচ্ছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, বেদকে কিন্তু আমি এভাবে উল্টে দিয়েছি, আর ও জানালা দিয়ে বাইরেটা দেখতে এত ভালোবাসে, আর ও কিন্তু বেশ ব্যাপারটাকে এনজয় করছে। যাই হোক, হাজব্যান্ডের সাথে তো বৃষ্টিটাকে এনজয় করা হয়নি, তবে ছেলের সাথে বৃষ্টিটাকে ফিল করতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা কেউ কেউ আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে আমি বেদকে সলিড খাবার কবে থেকে শুরু করব। তো ও তো এখন 5 মাস কমপ্লিট হয়ে গেল, এই 2 দিন হচ্ছে। তো এখন কিন্তু খুব শীঘ্রই আমরা ডক্টরের কাছে যাব, আর ডক্টরের পরামর্শ মতোই আমি ওকে সলিড খাবার শুরু করব। ডক্টর যেদিন থেকে বলবে আমি কিন্তু সেদিন থেকেই ওকে সলিডটা দেবো। আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব যে কীভাবে ওর সলিড খাবার শুরু করছি, কি কি দিচ্ছি। যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে বলো, আমি কিন্তু তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব। এই 1 মাস বা 2 মাসের মধ্যে কিন্তু আমার কোনো ডক্টরের সাথে কনসাল্ট করা হয়নি বলতে পারো। আমি কিন্তু এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে ও 6 মাসে পড়বে। আর আমার কিন্তু ডক্টরের কাছে অনেক কিছুই বিষয়ে জানার আছে, যেগুলো আমি জানতে যাব, তারপরেই কিন্তু আমি ভাবনা চিন্তা করি সিদ্ধান্ত নেব। মানে সত্যি কথাই, প্রকৃতি পারে কিন্তু আমাদের এক রহমায় যেমন গরম করতে, তেমন পারে ঠান্ডা করতে। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, ঝড় বৃষ্টি হচ্ছে, পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা। আজকে রাতে কিন্তু ঘুমটাও ভীষণ
ভীষণ ভালো হবে যেটা বুঝতে পারছি। আর এই বৃষ্টির সময় কি খেতে ইচ্ছে করে বলো তো, চপ মুড়ি এগুলোই। তবে চপ তো আর খাওয়া হবে না, মাকে বললাম মুড়ি মেখে দাও মা। তো মা কিন্তু বেশ কটা চিপস ভেজে মুড়ি মেখে দিল, এখন আমি আর মা মিলে সেটাই খাওয়া দাওয়া করব। আর তোমরা যারা যারা ইউটিউব থেকে ব্লগটা দেখছো সবাই কিন্তু এটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো আমাকে ভালোবাসা দিচ্ছই, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।